এমনি তো এদেশের বিবাহ শাদী নিয়ম নীতি কাগজ কলম আমি একটাও বিশ্বাস করি না। আমি প্রায় 20-25 বছর থেকে বলছি, চাঁপাইনবাবগঞ্জ জেলা, নওগাঁ জেলাতে বিবাহের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত একটা কাজও জায়েজ নাই। সবই একটা কাজও জায়েজ নয়, একটাও। কোনো একটা কাজ জায়েজ এমন কোন নীতি এদেশের মাটিতে নেই। সেটা বউ দেখতে যাওয়া হোক, সেটা বউ বায়না করা হোক, সেটা থুবড়া হোক, সেটা বরহন্তা আমাটা হোক, সেটা ক্ষীরকাঁচি হোক, সেটা ওই বিবাহ পড়ানো হোক, সেটা ওই বর কনেকে ঘরে নিয়ে জায়গায় যাতে বসানো হোক, যেটাই করুক না কেন, সেটা ডুলি বিবি হোক। ডুলি বিবি শব্দটা তো আমি পেশাব করে দিতে বলেছি, সেদিন বলে গেলাম না যে ডুলি বিবি শব্দটা তো তোমরা পেশাব করে দাও। তার মানে একে ডুলি বিবি তো যাওয়া বহু দূরের কথা, ডুলি বিবি যেন শব্দ না চলে দেশ। কেউ আর জানে না যে ডুলি বিবি শব্দ কি। কেউ যখন বলবে ডুলি বিবি, তখন আর একজন বলবে এটা কি গো, তাই কি এটা যেন বলে, এমন ভাবে ভুলে যাও, কারো যেন মনেই না থাকে, এটা ব্যবহার করবে না কেউ। কিভাবে এইসব নিয়ম নীতি হলো তার জবাব আমি দিতে পারবো না, তবে আমি আর নোংরা নীতির বিরোধিতা করছি। সম্মানিত দিনী ভাই বোন, যেসব ইবাদত দিয়ে আল্লাহকে খুব বেশি সন্তুষ্ট করা যায়, বরং সবচেয়ে বেশি সন্তুষ্ট করা যায়, সেটা হলো সিয়াম, রোজা। ইবাদতের জগতে এর চেয়ে দামি ইবাদত পৃথিবীতে নেই। যদিও ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী, ক্ষমতাধর, ভিন্ন ধরনের পাওয়ারফুল ইবাদত হলো দান। দান একটা থেকে আরেকটা ঘটিয়ে দেয়। দান সবচেয়ে শক্তিশালী ইবাদত, এ কথা ঠিক। কেন? আল্লাহ রাসূল বলছেন যে দান আল্লাহর রাগকে মিটিয়ে দেয়। আল্লাহ রাসূল বলছেন যে দান কবরের শাস্তিকে বন্ধ করে দেয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে দান বিচারের মাঠে ছায়া হয়ে দাঁড়াবে। আল্লাহ রাসূল বলছেন যে দান মানুষের পাপকে মিটিয়ে দেয়, পানি যেমন আগুনকে নিভিয়ে দেয়। আল্লাহ রাসূল বলছেন দান হলো দলিল। জমি দখলের জন্য দলিল লাগে, বাড়িঘর দখলের জন্য দলিল লাগে। তো আমিও জান্নাত দখল করব বিচারের মাঠে, তো আমার জন্য দলিল লাগবে, এটা দান। ইবাদতের জগতে এত ক্ষমতাধর, পাওয়ারফুল, শক্তিশালী ইবাদত আর নেই। এটা হলো দান, এই কথাই ঠিক। তবে ইবাদতের জগতে সবচেয়ে দামি ইবাদত সিয়াম, রোজা। ওর আবার মানি ভিন্ন, ওর গতিনীতি ভিন্ন। কিভাবে দুই একটা বলেন তো আব্দুর রাজ্জাক সাহেব। দেখেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কুল্লু আমাল ইবনে আদম ইজাফুল হাসানাতু বিআশরি আমসালিহা কালাল্লাহু তাআলা ইল্লা সাম ফাইনাহু লি ওয়া আনা আজজিবি। এই শোনো, আদমের ছেলেমেয়ের সব নেকি ফেরেশতারা দেয় 1 থেকে 10, 10 থেকে 700। কেউ যদি সুবহানাল্লাহ বলে, তখন আমি বলি, এই ফেরেশতা 10 নেকি লিখে দাও, ওটা বাড়াও, 700 পর্যন্ত বাড়িয়ে দাও, আরো। কেউ যখন দান করে তখন আমি ওটা বলি। কেউ যখন সালাত আদায় করে তখন আমি বলি, এটা নেকি বাড়িয়ে দাও, ওটা লিখো, বাড়িয়ে দাও। হজ করলে আমি বলি যে নেকি ওটা বাড়িয়ে দাও। তো কিন্তু কেউ যদি সিয়াম থাকে, তো আমি বলি ফাইনাহু লি ওয়া আনা আজজিবি, সিয়াম আমার ব্যাপার, প্রতিদান আমি দিব। ওটা আমি কাউকে বলি না। তা আমি কি আপনাকে অন্য ইবাদত আর এই ইবাদতের সমতা বুঝাতে পারবো? যদি না বুঝাতে পারি তা আমি কি করতে পারি বলেন? পৃথিবীতে যত ইবাদত আছে সবের নেকি আল্লাহ কাকে দিতে বলবেন? ফেরেশতাকে। আর একমাত্র ইবাদত সিয়াম, রোজা, যার নেকি কি করবেন? নিজেই দিবেন। তো এইটার তারতম্য বুঝানো যাবে? কঠিন নয়, অনেক তারতম্য, মানে তারতম্যই নাই। কাকে আপনি তার পাশে বসাবেন যে ফেরেশতা আল্লাহ আমার হাতে দিলে ইনি, আমার হাতে দিলেন, এরকম না, ওটা ভিন্ন। আল্লাহ নিজে হাতে দিবেন, এটা একটা ইবাদত, তার নাম সিয়াম, তার নাম রোজা। যদি চাও আমাদের কাছে 5 পয়সা দাম নাই। রমজান মাস আসলে আমরা চাদর লাগিয়ে দিয়ে বিড়ি খাই।
এখানেও আছে, তুমিও তার মধ্যে। এই ছেলে, আরেকজনের গায়ে হাত দিয়ে বসে আছো, তোমার হাতে বড় মোবাইল আছে, তোমার মোবাইলে ল্যাংটা মেয়ে নাচে, বোকা ছেলে ল্যাংটা মেয়ে নাচে, সেম থেকে তুমি কি করবে? ল্যাংটা বেটি ছেয়ে গেলে দিন রাত দেখো, যে না দেখো, কলিজা ঠান্ডা করে, চক্ষু ঠান্ডা করে, জান্নাত কিনবা? এভাবে জান্নাত কিনা যাই? হজবতের নার বিশ্বহুয়াত, মনের ইচ্ছা দ্বারা জাহান্নাম ঘেরা আছে। হজবতিল জান্নাত বিল মাকারিহ, নিয়ম নীতি, কষ্ট, ক্লেশ, ত্যাগ, তিতিক্ষা দিয়ে জান্নাত ঘেরা আছে। জান্নাত পাওয়া টপ ব্যাপার, খুব কঠিন। জাহান্নাম সহজ। কেন? মনের ইচ্ছা মতো চললেই জাহান্নাম হয়। দাড়ি চাঁচে যারা, মন মতো চলে তারা। টাকনুর নিচে প্যান্ট পরে যারা, মন মতো চলে তারা। মন মতো চলে যারা, জাহান্নামে যাবে তারা। যেসব মহিলারা ছোট ব্লাউজ পরে, গোটা হাত দেখিয়ে দেখিয়ে, পেট পিট দেখিয়ে গ্রামে গ্রামে ঘুরে, ওরা মন মতো চলে। এটা তো সাপাহার, মানে এই গ্রামে সবাই নাকি বাপ, সবাই নাকি চাচা, সবাই নাকি ভাই। ওটা কি আমার গ্রাম্য ভাই? ওটা যে আমার ভাই তাই বলছে মহিলাটা। ওটা যে আমার চাচা তাই বলছে। এটাই নাকি ধর্ম? বাবা, সবাই নাকি চাচা, সবাই নাকি ভাই। তো তোমার তো তাহলে আর কেউ পর্দা করার নাই গো। ঠিকই তো, আমাদের পর্দা লাগে না আব্দুর রাজাক সাহেব। এরই নাম মন মতো চলা, এরই নাম মন মতো চলা। তো আমার স্ত্রী আব্দুল্লাহ রহমত রংপুরের মানুষ, ওরা যখন এসেছে চাঁপাইনবাবগঞ্জে বাড়িতে এসেছে, তো আমার গ্রাম্য চাচারা বাড়িতে এসে ঢুকেছে, আসসালামু আলাইকুম নাকি কি, আব্দুর রাজাক আছো গো? তো আল্লাহর সালাম দিয়ে তো ঢুকতে হবে, এটা তো জানে না। তা আব্দুর রাজাক আছো গো এই বলে ঢুকেছে। তো এখন বউটা তাড়াহুড়া করে ভিতরে, ঘরের ভিতরে চলে গেছে। তখন অবাক, চাচাকে দেখে বউটি চলে গেল, মানে এত বড় অপরাধ। তখন বাইরে খুব রাগ ঝাল, হে কি কথা, পরিবেশ উল্টে যাই চায়। আমাদের নীতিতে দুই হওয়া লাগেনি কোনোদিন। কেন আপনার এভাবে চলছে আমি এটা বুঝি না, বুঝতেও পারি না। সবাই নাকি বাপ, সবাই নাকি চাচা, সবাই নাকি ভাই। শুধুমাত্র ভাই ভাই, অন্য কেউ ভাই নয়। আমার নিজের কথা বলছি, আমার একটাই ছোট ভাই বরিশাল মডেল কলেজের শিক্ষক, দারুল দেওবন্দ থেকে পড়ে এসেছে, মেধাবী মানুষ। এই দীর্ঘ 33 বছরে, 32 বছরে কোনোদিন সামনাসামনি কথা হয়নি, অথচ আমার বাসাতেই থাকা খাওয়া প্রায় দিনই। তা আমরা তো বেঁচে আছি। তোমার মা তো এসেছে, তোমার মা এসেছে ছোট ব্লাউজ পরে। তোমার বাপের কোনো ইয়ে নাই, আত্মমর্যাদা নেই, গৈরিয়ত, আত্মমর্যাদা। খারাপ লাগে, এর নাম হলো আত্মমর্যাদা। খারাপ লাগে, ছি 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 ছি, আমার বউ ওর বাড়ি চলে গেল মাথায় কাপড় না দিয়ে, এই যে খারাপ লাগে, এরই নাম আত্মমর্যাদা। যখন আত্মমর্যাদা থাকে না, তখন ও পশু প্রাণীর মতো হয়ে যায়। বুঝেও বুঝে না ওরা, অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, শোনেও শোনে না ওরা, কান আছে শোনে না। উলাইকা কালানাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শৃগালের মতো, ভালো হওয়া যাল, বরং তার চেয়ে খারাপ। খারাপ লাগে না যখন, তখন মনে করতে হবে আমার জীবিকা নির্ভর গরু ছাগলের মতো। আমিও যেমন, আমার বাড়িতে 2টা গরু আছে, ওইও তেমন। আমার বউ আরেকজনের সাথে গল্প করছে, তা আমাকেও খারাপ লাগে না, গরুকেও খারাপ লাগে না। গরুটাকে কি খারাপ লাগে? তা আমাকেও খারাপ লাগে না। এখন আমার গরু 2টা আর আমি কেমন হয়ে গেছি? একই রকম হয়ে গেছি, সমান। আমি এই কথা বলিনি, এই কথা আল্লাহ বলছে। আমার উপরে রাগ করে কোনো লাভ নাই। শেষের টুকু আরো কঠিন, শেষের টুকু বলছে ও কুকুর সিরিয়ালের চেয়ে খারাপ। তো কুকুর সিরিয়ালের চেয়ে খারাপ কে? তে এটা সাপাহারে নেই। কেন নেই? সাপাহারের লোকেরা যৌতুক নেয় না। সাপাহারের লোকেরা যৌতুক নেয় না, শ্বশুরের কাছে টাকা নেয় না। সাপাহারের লোকেরা বোনেরাকে বাপ মরার সাথে সাথে জমি ভাগ করে দেয়। তাহলে ওরা কেউ কুকুর সিরিয়ালের চেয়ে খারাপ নয়। আর দাঙ্গাবাজি করে জোর করে কারো জমি দখল করে না, ক্ষমতা দেখিয়ে দাপট দেখিয়ে বাঁচতে চায় না, জুলুমবাজি করে
ক্ষমতা দেখিয়ে, দাপট দেখে 1 ঘন্টা বাঁচার চেষ্টা করিয়েন না। জোরজার মুল্লুক তার এরকম চরিত্রে 1 ঘন্টা বাঁচার প্রয়োজন নেই। দাপট দেখিয়ে জমি বড় করে নিয়েন না, দলীয় ক্ষমতা দেখিয়ে কিছু করিয়েন না। নওগাঁ জেলাতে মানুষকে জেলে ঢুকায়েন না ক্ষমতা দেখিয়ে। ফেরাউন ডুবে গেছে, এত দুশ্চিন্তা ভোগ করতে হবে না, তার নাম জুলুম। যেহেতু ফেরাউন ডুবে গেছে, আমিও ডুবে যাব সামান্যতম জুলুম থাকলে। মুরব্বী মানুষের উপরে ধমকে কথা বলা হবে না। চুপ থাকেন, কি পেয়েছেন আপনি? এর মানে আমার নৌকা ডুবে গেছে। এর মানে কি? আমার নৌকা ডুবে গেছে। সাগরে ডুবে গেছে, ছোট নদীতে নয়, মরা নদীতে ডুবেনি। জুলুমবাজি করে একদিন বাঁচার চেষ্টা করবেন না। হজবাতির নারবি শাহওয়াত, জাহান্নাম ঘেরা আছে মনের ইচ্ছে দিয়ে। নগ্ন পোশাকে চলে যারা, জাহান্নামে যাবে তারা। দোকানে বসে আড্ডা পিটে যারা, ল্যাংটা মেয়ে দেখে যারা, জাহান্নামে যাবে তারা। সুদ ঘুষ খায় যারা, মন মতো চলে তারা, মন মতো চলে যারা, জাহান্নামে যাবে তারা। মানুষের সাথে জুলুমবাজি করে ক্ষমতা দেখিয়ে দাপটে চলে যারা, জাহান্নামে যাবে তারা। মন মতো চলে যারা, জাহান্নামে যাবে তারা। মন মতো চলার বিনিময় হলো জাহান্নাম। মন মতো চলা যায় না। আবার মোমেনের ব্যাপার আল্লাহ রাসূল বলছেন যে ইন্নামাল মুমিন, নিশ্চয় মোমেনের জন্য পৃথিবী হচ্ছে আর দুনিয়া সিজনুল লিল মুমিন ওয়া জান্নাতুল লিল কাফির। নিশ্চয় দুনিয়া মোমেনের জন্য কারাগার, আর কাফেরের জন্য জান্নাত। আমি আর আপনি 5 ওয়াক্ত সালাত আদায় করি, ধরে নিলাম যে আমরা মুমিন, ভালো মানুষ। তো আমার জন্য যেটা কারাগার তা তো বুঝতে পারলাম না। আমাদের নওগাঁ জেলাতেও কারাগার আছে। তো আমার বাপ জেলে আছে, ইচ্ছে মতো দেখা যায় না, সাক্ষাৎ করা যায় না, তার নাম কারাগার। আমার বাপ নওগাঁ জেলা থেকে যখন তখন আসতে পারে না, তার নাম কারাগার। আমাদের সাথে সম্পর্ক হয় না, আমার মায়ের সাথে একটু কথা বলতে পারে না, তার নাম কারাগার। তো আমরা তো কারাগার বুঝলাম, কিন্তু আল্লাহ নবী বলছেন যে আমরাও নাকি কারাগারে আছি। তো কই একদিনে তো বুঝতে পারি না কিভাবে কারাগার হলো। যখনই মন চাই বিড়ি খায়েন, তো কিভাবে কারাগার হলো? যখনই মন চাই বড় মোবাইলটা চালু করে ল্যাংটা বেটি ছেলে দেখি, তো বাধা তো হলো না, তো কারাগার কিভাবে হলো? যখনই মন চায় দোকানে বসে আড্ডা পিটি, আর মাথায় টুপি থাকে, আর দোকান মানে একটা টিভি আছে, আর ওই মনে করেছে যে টিভি না দিলে তো মানুষ তো বসবে না, মানুষ না বসলে তো বিক্রিও হবে না। সব মিলে এটা হয়ে গেছে। তা আমরা তো বসে আছি, ঘন্টার ঘন্টার মানুষের বদনাম করছি, বুঝতে পারলাম না কিভাবে কারাগার হলো। কারাগার কোনটা? বাম হাতে চা পানি পান করছি, তো কারাগার কোনটা? আমার মা ভাত রান্না করার সময়তে ভাতের চাউল নিচে পড়ে গেলে একটু উঠিয়ে নেয়। কারাগার কোনটা? ফকিরটা রাস্তায় বসেছিল আমাদের দেড়ির মাঝে বাড়িতে ঢোকার সময়তে। তা আমি তাড়াহুড়া করে ঢুকছিলাম, তখন আমি বললাম সরো সরো, ঝামেলা পাকাও, রাস্তা ঘেরে বসে আছে। তোকে আমি এই কথা বলে দিলাম, বুঝতে পারলাম না কারাগার কাকে বলে, কারাগার কি জিনিস। আমি তো দুনিয়ার কারাগার ঠিকই বুঝলাম, কিন্তু আল্লাহর নবী আমাকে বলছেন যে তুমিও কারাগারে আছো, এটা বুঝলাম না। যে কারাগার মানে হলো নিজ ইচ্ছা 1 গ্লাস পানি পান করতে পারেন না। কেন? আপনি মুসলিম আর একজনের অধীনে চলেন, ওর নাম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। উনি বলেছেন যে পানি পান করলে ডান হাতে ধরতে হবে, বিসমিল্লাহ বলতে হবে, 3 শ্বাসে পান করতে হবে, বসে পান করতে হবে, তার নাম কারাগার। কারাগার মানে নিজ ইচ্ছায় আপনি বিছানায় শুইতে পারেন না। বিছানাটা আপনার, বউ আপনার, ঘর আপনার, তারপরে নিজ ইচ্ছাই চলে না। কেন? বিছানায় শোয়ার সময় দোয়া পড়ে শুইতে হবে, আল্লাহুম্মা বিসমিকা মুতাওয়াহিয়া। আর না হলে বলতে হবে আল্লাহুম্মা আসলামতু নাফসি ইলাইকা ওয়া ওয়াজ্জাহতু ওয়াজহি ইলাইকা ওয়া ফাওয়াজতু আমরি ইলাইকা ওয়া আলজাতু যাহরি ইলাইকা রাগবাতা রাহবাতান ইলাইকা লা মালজা ওয়া লা মানজা মিনকা ইল্লা ইলাইকা আমানতু বিকিতাবিকা আল্লাযী আনজালতা ওয়া নবিয়্যিকা আল্লাযী আরসালতা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আল্লাহর নবী এই দোয়া পড়ে ঘুমাতেন। আপনার মুখস্থ আছে?
ছেঁচড়া মেচড়া করে আব্দুর রাজাক সাহেব আল্লামা বিস্মিকা মতো অহিয়া এটাই মুখস্থ করেছি, আবার এত বড়টা ওইটাই মনে থাকে না। কত গল্প করে পার হয়ে যায়, বউ বেটি নিয়ে কি কি জামিলা, জমি জায়গা নিয়ে মারামারি করতে করতে ঘুমিয়ে গেছি। এটাই দোয়া চলে না। স্বভাব পরিবর্তন করতে হবে। তার নাম স্বভাব, তার নাম খারাপ স্বভাব, তার নাম নোংরা স্বভাব। বলেন না রাগ করে তোর স্বভাবই খারাপ, মানে আমারই স্বভাব খারাপ। কেন? আমি কোনোদিন খেয়াল করে দোয়া পড়ে শুনে, আমারই স্বভাব খারাপ। আমি খেয়াল করে জুতাটা পায়ে দিই না। জুতাটা পায়ে দেওয়ার সময় তো কোনটা আগে দিতে হবে? ডান পায়েরটা। বের করার সময় তো কোনটা করতে হবে? বাম পায়েটা। জুতা খান আমি নিজ মতো পড়তে পারি না, আর একজনের ইচ্ছায় পড়া যায়, পড়তে হয়। আমি বুঝলাম না কারাগার কাকে বল। ইয়ারই নাম কারাগার, যে নিজের জুতা খান নিজের মতন পড়া যায় না, আর একজনের নীতিতে পড়তে হয়, তার নাম কারাগার। নিজে কাপড় কিনেছি, না আমার মতো নাকি পড়তে পাবো না। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে পড়তে বলেছেন, যে দোয়া পড়ে সে দোয়া পড়ে ঢুকতে হবে। বউ খান নিয়ে এসেছি, সুন্দরী বউ, তো ঘরে ঢুকতে হবে তার নীতিতে। ঢুকে আগে মাথায় হাত দিয়ে দোয়া পড়তে হবে। দাম্পত্য জীবনে যাওয়ার আগে, স্ত্রী মিলনের যাওয়ার আগে 2 রাকাত সালাত আদায় করতে হবে। ঢুকে আগে মাথায় হাত দিয়ে দোয়া পড়তে হবে, তারপরে 2 রাকাত সালাত আদায় করতে হবে। তারপরে আমার নিজের স্ত্রী, মোহর আমি দিয়েছি, মেয়ের বাপের উপস্থিতিতে বিবাহ করেছি, একবারে নগদ চাঁপাইনবাবগঞ্জের ভাষাতে একবারে লিচ্ছাকা আব্দুর রাজাক সাহেব যে নীতি বলেছে অতি বিবাহ করেছি। তাও নাকি মিলন আমার মতো চলবে না। কার মতো মিলন হতে হবে? রাসূলের মতো। কিভাবে? রাসূল বলছেন, বউয়ের কাছে গেলে মিলনের সময় বলতে হবে আল্লাহুম্মা জান্নাবনা শয়তান ওয়া জান্নাবি শয়তানা মা রাযাকতানা। আল্লাহ, আমাকে আর আমার স্ত্রীকে শয়তান থেকে বাঁচাও। আমাদের মিলনে যে সন্তান হবে, এই সন্তানের উপরে যেন শয়তান কোনো ক্ষতি করতে না পারে, এটা তুমি করে দাও। সবকিছু আমার একবারে লিচ্ছাকা আব্দুর রাজাক সাহেব যেভাবে বলেছেন ওইভাবে বিবাহ করেছি। তো মিলন নাকি আমার ইচ্ছায় হবে না, কার ইচ্ছাই করতে হবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মানে একজনের কথা দিয়ে ধর্ম চলে, কারো কথা চলে। তাহলে আপনার স্ত্রী এখানে এসেছে, এমনি বসে থাকবে? ঢং ঢং করে এসেছে, ঢং ঢং করে যাবে? এই যে এখানে বসে আছেন, এমনি বসে থাকবেন? বসে থাকার একটা নিয়ম আছে, মাঝে মধ্যে বলতে হবে রব্বিক ফিরিলি ওয়াতুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুল গাফুর। রব্বিক ফিরিলি ওয়াতুব আলাইয়া, হে আমার প্রতিপালক, তুমি আমাকে ক্ষমা করো, তুমি আমার তওবা কবুল করো। তুমি বড় ক্ষমাকারী, তুমি বড় তওবা কবুলকারী। আল্লাহ রাসূল কোন জায়গাতে বসলে, কথাবার্তা বললে মাঝে মধ্যে এটা বলতেন। বৈঠকে না প্রায় 70 বার 100 বার বলতেন। আব্দুর রাজাক সাহেব, আল্লাহর কসম, আমার বয়স এখন 60 বছর, কতদিন তাফসির মাহফিল শুনলাম, একদিনও শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত বসে এটা পড়িনি। মাঝে মধ্যে বাদাম খাইছি, মাঝে মধ্যে উঠে গিয়ে চা খাইছি। তার মানে আমি একদিনও বুঝতে পারি না যে আমি কোথায় আছি, কারাগারে আছি। এখানে যে বসে আছি, এটা আমার স্বাধীনতায় বসতে পাবো না। বসে আছি তো মাঝে মধ্যে বলতে হবে রব্বিক ফিরিলি ওয়াতুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুল গাফুর। মনে নাই? মনে নাই কেন? জমি জায়গার কথা তো ঠিকই মনে আছে, দোয়া মনে নাই কেন? আপনার জন্য তো দোয়ার বইটা লিখেছিলাম। কত হাত তুলে দোয়া করবেন, কত কোন জায়গাতে দোয়া করবেন, কোনটা চলবে না কোনটা চলবে, সব আমি লিখলাম। আর আপনি মনে করলেন যে 100 টাকা দিয়ে বই কিনবো না, আব্দুর রাজাক সাহেবকে ঠগিয়ে দিয়েছি। না কিনা আমি ওকে কি করেছি? ঠগিয়ে দিয়েছি। তা আমি এখন কি করব? আমি তো বললাম একফিরুল্লাহু লানা ওয়া লাকুম, এই দোয়া পড়া যাবে না, দুনিয়াতে নেই, এমনি চলছে। এখন আপনি তো পড়ছেনই, আমি কি করতে পারি? নাহমাদুল্লাহ ওয়া নাস্তাগফিরুহু, এই দোয়া চলবে না, হাদিস জয়ীফ। তা আব্দুর রাজাক সাহেব, মুসাফার দোয়া কি তাহলে? আসসালামু আলাইকুম, এটাই দোয়া। হাত দুটি পৃথক করার সাথে সাথে পাপ ক্ষমা হয়ে গেছে। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি বলিনি। আপনি বলবেন ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম আহলাল কুবুরি ইয়াগফিরুল্লাহু লানা ওয়া আনতুম সালাফুনা ওয়া নাহনু বিল আসরি, এই দোয়া চলবে না। কতদিন থেকে মুখস্থ করে আছেন আর বলছেন আসসালামু আলাইকুম আহলাদ দিয়ার মিনাল মুমিনিনা ওয়াল মুসলিমিনা
ওয়াইনা ইনশাআল্লাহ বিকুম লালাহিকুনা নাসআলুল্লাহ লানা ওয়া লাকুম আল আফিয়া। এই দোয়া লিখলাম বইয়ে, আর আপনি পড়লেন, আমি কি করতে পারি বলেন? ইকামতের সময় আপনাকে আমি বললাম আকাম আল্লাহ আদামাহা, চলবে না, ও মুয়াজ্জিন যা বলছে তাই বলতে হবে, কিন্তু আপনি আমার কথা শুনলেন না। শুনেন, এরকম জোর করে দুনিয়াতে বেঁচে থাকার চেষ্টা করিয়েন না। আমি বললাম আল্লাহুম্মা বিসমে কামত আহে, এই দোয়া চলবে না, ইফতারের সময়তে শুধু বিসমিল্লাহ বলতে হবে, কিন্তু শুনলেন না। আমি বললাম যে খাওয়ার শেষে আলহামদুলিল্লাহিল্লাযী আতামানা ওয়া সাকানা ওয়া জাআলানা মিনাল মুসলিমিন, এই দোয়া চলবে না, কিন্তু আপনি আমার কথা গ্রহণ করলেন না। কি বলতে হবে? আলহামদুলিল্লাহিল্লাযী আতআমা ওয়া সাক্কা ওয়া সাকা ওয়া সাওয়াকা ওয়া জাআলাহু মাখরাজা, এই দোয়া পড়তে হবে। 4-5টা দোয়া আছে, তার মধ্যে যেটা চলে না সেটা দেওয়া আছে আমাদের মসজিদে মক্তবে, বাকিগুলো নাই, অথচ সেগুলোই চলে। কিছু করার আছে, লিখলাম, আমি বললাম, আমি মূল্যায়ন করার চেষ্টা করলেন না। ধর্মের নামে মিথ্যা কথা আছে। আমি আজকে 32 বছর 31 বছর থেকে বলছি ধর্মের নামে মিথ্যা কথা আছে, হুজুরের নামে ধোঁকাবাজ আছে। আমি বলিনি, নবী বলছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইল আমাকে উপরে নিয়ে যাচ্ছেন, যেতে যেতে দেখি অনেক মানুষ ওদের ঠোঁট এবং জিহ্বাকে আগুনের কাঁচি দিয়ে কেটে দেওয়া হচ্ছে, জিহ্বা কেটে দেওয়া হচ্ছে আগুনের কাঁচি দিয়ে। তো আল্লাহ রাসূল বলছেন জিবরাইল, এই কি কথা জিবরাইল, মান হাওলা, এরা কারা? তখন জিবরাইল বলছেন হাওলা এ খুতবা মিন উম্মতিক, এরা হচ্ছে আপনার উম্মতের বক্তা, যারা বক্তৃতা করে বেড়ায়, জিহ্বা কেটে নেওয়া হচ্ছে। নেন এবার, এটা স্বাভাবিক হলো? মাওলানা সাহেবের জিহ্বা কেটে দেওয়া হচ্ছে, জাহান্নামে যায়নি আগে, তারপরে তো আল্লাহ নবী বলেছেন হুজুর দিয়ে জাহান্নাম উদ্বোধন হবে। কি দিয়ে জাহান্নাম উদ্বোধন হবে? হুজুর দিয়ে। এটা বুখারী মুসলিমের হাদিস। তো ওদের উপরে এত গজব কেন আব্দুল রাজ্জাক সাহেব? মিথ্যা কথা বলে আর নিজে পর্দার ওয়াজ করে, কিন্তু বউ পর্দা করে না। সব অন্যায় ঠিকই আছে, আর আমাদের সামনে এসে এমন কত বক্তব্য দিল। মহান আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, করা হয়েছে যেমন পূর্বের মানুষের প্রতি সিয়াম ফরজ করা হয়েছিল, যাতে করে তোমরা পরহেজগার হতে পারো। যেসব মাধ্যম দিয়ে মানুষ পরহেজগার হতে পারে, ভালো হতে পারে, তার একটা বড় মাধ্যম সিয়াম। ইবাদতের জগতে সবচেয়ে দামি ইবাদত হলো সিয়াম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফিল জান্নাতি লাহা সামানে আবওয়াব, জান্নাতে 8টি দরজা রয়েছে। জান্নাতে একটি দরজা 8টি, জাহান্নামে একটি দরজা 7টি। জান্নাতে একটি দরজা 8টি, জাহান্নামে একটি দরজা 7টি। একটা দরজার নাম রায়ান, লায়াত কুল্লা সাইমুন, এই দরজা দিয়ে সিয়াম পালনকারী ছাড়া কেউ ঢুকতে পাবে না। এই দরজা দিয়ে সিয়াম পালনকারী ছাড়া কেউ ঢুকতে পাবে না। এই যা দাখাল আখিরুম উগলেকা, সিয়াম পালনকারীর শেষ ব্যক্তি ঢুকে গেলে এই দরজা বন্ধ করা হবে। শুনুন, কথা ভালো করে বুঝাতে পারিনি। বিচারের মাঠে 8টা দরজা থেকে ফেরেশতারা ডাকবেন, আসেন আসেন, এই দরজা দিয়ে আসেন যারা সিয়াম পালন করেছেন, আসেন আসেন যারা হজ করেছেন, এই দরজা দিয়ে আসেন, আসেন আসেন যারা দান করেছেন, এই দরজা দিয়ে আসেন। খালি চিৎকার করে ডাকবেন সব ফেরেশতারা। তা আবু বকর সিদ্দিক বলছেন, আল্লাহর নবী, সব দরজা দিয়ে ডাকা হবে এমন কেউ আছে? তখন আল্লাহ রাসূল বলছে, হ্যাঁ, আপনি তার মধ্যে। তো কোনটা দরজা বন্ধ করা হবে না, শুধুমাত্র একটা, ওই শেষ ব্যক্তি ঢুকে গেল এটা বন্ধ। সেটা কোনটা বলেন তো? রায়হান। সিয়াম পালন করার জন্য একটা দরজা আছে, এই দরজায় সবাই ঢুকতে পারবেন। হজ করে এটা দিয়ে ঢোকা যাবে না, তবে সিয়াম পালন করে হজেরটা দিয়ে ঢোকা যাবে। 5 ওয়াক্ত সালাত আদায় করে এটা দিয়ে ঢোকা যাবে না। 5 ওয়াক্ত সালাত আদায় করে ওটা দিয়ে ঢুকতে হবে, সিয়াম পালনকারী ওটা দিয়ে ঢুকতে পারে। আব্দুল রাজ্জাক সাহেব বলেছেন, ইবাদতের জগতে সবচেয়ে পাওয়ারফুল ইবাদত হলো দান, এরপরে এটা দিয়ে ঢোকা যাবে না। এটা হলো পার্সোনাল, একেবারে ভিন্ন ধরনের। এটা দিয়ে ঢুকতে হলে শুধুমাত্র সিয়ামই করতে হবে, তাছাড়া এটা হবে না। আমি আপনাকে বুঝাতে পারি না যে ইবাদতের জগতে সবচেয়ে দামি ইবাদত সিয়াম কিভাবে হলো। 1, 2, উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি বললাম আল্লাহর নবী মুরনি বি আমালিন, এই ছেলে
তোমরা দেখো তো ওইখানে শব্দ হচ্ছে কেন? কোনো বাচ্চা কি ছোটাছুটি করছে, দৌড়াদৌড়ি করছে? তো তোমরা 8-10টা ছেলে অন্তত দাঁড়াও, এখানে দাঁড়াও একটা, ওখানে দাঁড়াও একটা, অন্তত 10 জন দাঁড়ালেই তো পরিবেশটা কন্ট্রোল করতে পারো। তো এই গ্রামে যারা, এটা কি গ্রাম নয় নাকি? নাকি এই গ্রামে বাড়ি নাই? বাড়ি তো অবশ্যই আছে। এই গ্রামে যদি কোনো যুবক ছেলে না থাকে তা আপনারা মুরব্বী মানুষ, আপনারাই যান। এরা যদি নির্ধারণ না করে থাকে, আমি তো সূচনা থেকে বুঝতে পারছি যে আমাদের মতো মানুষকে দিয়ে প্রোগ্রাম করলে একটু বুদ্ধি থাকা লাগবে, বা কারোর কাছে একটু পরামর্শ নিতে হবে। হোমসিকেলি করলে তো হবে না। আমি একটা ছোট্ট প্রোগ্রাম করি, তাতে আমার 12 থেকে 15 লক্ষ টাকা খরচ হয়। এই যে আগামী বৃহস্পতিবার শুক্রবার হবে রূপগঞ্জ নারায়ণগঞ্জে, প্রায় আগে আর পরে নিয়ে তো 15-16 লক্ষ টাকা খরচ আছে। এখন আপনি জামিয়া সালাফে রূপগঞ্জ নারায়ণগঞ্জ তো দেখেনি, দেখার একটু স্বাদ হয় না আপনার? 50 বিঘা জমির উপরে এই প্রতিষ্ঠান, 50 বিঘা। মসজিদের জন্য যে জমি বরাদ্দ হয়েছে 200 শতক, 200 শতক, 6 বিঘারও বেশি খালি মসজিদের জন্য। এক মসজিদের এক তালাতে মুসল্লি সালাত আদায় করবে 10,000 একসাথে, এক তালায় ইনশাআল্লাহ। সেদিন উদ্বোধন হবে সামনে মার্চের 4 তারিখ, রোজ শুক্রবার। মাঝে মধ্যে চলে যাবেন ভুল করে, খুব যে একটা লন্ডনে যেতে হবে তা নয়, পাসপোর্ট করতে হবে না, ভিসা করা লাগবে না, গাড়িতেই যাওয়া যাবে। কিসে যাওয়া যাবে? গাড়িতেই যাওয়া যাবে, ট্রেনে যাওয়া যাবে, বাসে যাওয়া যাবে, ব্যক্তিগত মোটরসাইকেলে যাওয়া যাবে, ব্যক্তিগত গাড়িতে যাওয়া যাবে। জামিয়া সালাফের রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা, বিশাল ভূখণ্ডের উপরে। আপনার পাশের প্রতিষ্ঠান যেটা রাজশাহী, সেটাতেই যায়নি, আবার ঢাকা। তো না গেলে আমার কিছু করার আছে? আমি দাওয়াত দিয়েছি, জবাব আপনি দিয়েন। আমি দোয়ার জন্য দাবি জানিয়েছি যে দোয়া করবেন, আল্লাহ যেন জামিয়া সালাফে কবুল করেন। আর সহযোগিতাটা পরে, আমি সাপাহারের মানুষ, আমি দান করলেও প্রতিষ্ঠান করবে, না করলেও করবে। মাসে 24 লক্ষ বেতন লাগে। কত? 24 লক্ষ। তো আমি সাপাহারের মানুষ যদি 1 টাকাও না দিই তবুও চলবেই, কোনো সমস্যা নেই, ভালো চলবে ইনশাল্লাহ। কিন্তু আমি 10টা টাকা না দিয়ে প্রতিষ্ঠানটা চলুক, এটা আমি চাইনি। কেন? পতিতালয়ের মহিলা যদি কুকুরকে পানি পান করে জান্নাত পেতে পারে, জামিয়া সালাফি আমি 10টা টাকা দান করে আমি জান্নাত কিনবো ইনশাআল্লাহ। কেন? এটাই প্রতিষ্ঠান নিঃস্বার্থপর, যেখানে কোনো স্বার্থ নেই, যেখানে কোনো শিরক বেদাত নেই। আল্লাহর কসম, আমি কচুর পাতার পানি না দলীয় ক্ষমতা দিয়ে প্রতিষ্ঠান চালাই, না বংশীয় ক্ষমতা দিয়ে প্রতিষ্ঠান চালাই, না অর্থ সম্পদের ক্ষমতা দিয়ে প্রতিষ্ঠান চালাই। শূন্যের উপরে আমি কচুর পাতার পানি। কচুর পাতার পানি মানে কচুর পাতার উপরে পানি আছে, টলমল টলমল করছে, পড়ে পড়ে পড়ে, তার মানে কোনো শক্তি নাই। আমি একজন নিঃস্ব মানুষ, জামিয়া সালাফে চালাই, যেখানে 350 এতিম আছে, 4000 ছেলে মেয়ে আছে, 250 শিক্ষক শিক্ষিকা আছে, প্রতি মাসে বেতন লাগে 24 লক্ষ। আর তো জমি যা ক্রয় আছেই, মসজিদ শুরু হচ্ছে, একাডেমিক ভবন রাজশাহীতে চলছে, যাতে একতলাতে 3000 ছাত্র পড়তে পারবে। জামিয়া সালাফের ডাঙ্গিপাড়া রাজশাহীতে মসজিদ আছে, 90% জমির উপরে, একতলাতে 3000 মানুষ সালাত আদায় করতে পারবে, রেডি আছে 2 তলা পর্যন্ত। যেন আপনার একটু মন চায় না একটু 10টা টাকা খরচ করে দেখে আসি, বা 10টা টাকা দিই, বা একটা মাসিকা লিতে সম্পত্তিকে কিনি? কেন আপনার মন চায় না? আপনার মনটা এত মরা হয়ে গেল কেন? না কোনো হিংসা টিংসা করেন নাকি? হিংসা করে পরকাল হারায়। আমি আপনাকে অনেক ভালোবাসি, আপনি আমার দিনী ভাই, আপনি আমার দিনী বোন, আপনাকে আমি অনেক ভালোবাসি। যেমন আপনার আমার উপরে আন্তরিকতা আছে, আমারও আপনার উপরে আন্তরিকতা আছে। আপনার কোনো দুর্বল কথা আমার মনে থাকে না। অনেকদিন আগে নিয়ে এসেছিলেন, 1টা টাকা দেননি, বিদায় করে দিয়েছেন, এটা আমি ভুলে গেছি। অনেকদিন আগে এসেছিলাম, অনেক গালি দিয়েছেন যে কেমন করে বক্তব্য তো শক্ত করে দেয়, দেখবো এই সেই, ওটা আমি ভুলে গেছি, ওটা আমার মনে নাই। আপনি আমার সাথে যে আচরণ করেছেন, সে আচরণের পাল্টা প্রতিকার আমি করি না। যখন আমাকে সিলেটের ওই ওসি বলল যে আপনি খালি সিগনেচার করেন, মামলা আমি চালাবো, আমি বললাম আমি মানুষের বিরুদ্ধে চলি না, মামলা আমি করব না। যারা মেরেছে জবাব তাদেরকে ইহকালে পরকালে দিতে হবে, আল্লাহ তাদের হেদায়েত দান করুক।
আমি পাল্টা প্রতিকারে যাই না। সিলেট কোর্টে উঠেছি, জজ আমাকে বলছে আপনি কি পিস টিভির আলোচক আব্দুর রাজ্জাক বিন ইউসুফ? জি। তখন আমাকে বলছে যে আপনার মামলা খারিজ করে দিলাম। আমি যখন সুনামগঞ্জ কোর্টে উঠেছি তখন জজ আমাকে বলছে এইভাবে যে মামলার সাথে আপনার কোনো কথা নাই, মামলা থাক, আপনার সাথে আমার ভিন্ন কথা আছে। দিয়ে 15 মিনিট যাবৎ কথা বলল, এই বক্তব্য এই সেই নিয়ে দুনিয়ার কথাও। তারপরে বলল যে আপনার জামিন গ্রহণ করা হলো। ও বলেনি যে মামলা খারিজ করে দিলাম, কিন্তু সিলেট কোর্টের জজ বলেছিলেন যে আপনার মামলা কি করে দিলাম, খারিজ করে দিলাম। কোর্টে উঠে মানুষ এতক্ষণ কথা বলে, জজ ভুলে গেছে নিজের নিয়ম নীতির কথা। জজ এখন আমার সাথে গল্প করছে 14-15 মিনিট যাবত। আমি আপনাকে অনেক ভালোবাসি, ভালোবাসাটা বজায় রাখার চেষ্টা করিয়েন, আমার অনুরোধ। আমি আপনার দিনী ভাই, আপনি আমার দিনী বোন, আমার কথাটা অনুরোধটা রক্ষা করার চেষ্টা করিয়েন। অল্প হলে একটু কোরআন মাজিদ পড়বেন, দেখেন আমার কথা রক্ষা করেন। সূরা ইখলাস হলে আপনি 2-3 দিন 2-3 বার পড়বেন, আমার অনুরোধ রক্ষা করেন। দোকানপাটে বসিয়েন না, অনুরোধ রক্ষা করেন। 5 ওয়াক্ত নামাজ পড়েন, সালাত আদায় করেন, অনুরোধ রক্ষা করেন। বৃহস্পতিবার সোমবার সিয়াম রোজা থাকেন, এই যে শাবান আসছে রোজা থাকেন, অনুরোধ রক্ষা করেন, অনেক ভালো হবে। মরণ হয়েই গেছে বলতে হবে। এই যে সেদিন দেখছিলাম 40 বছর, আজ নাকি 60 বছর, কখন যে বয়স পার হলো, তার মানে মরণ চলে এসেছে। কেন আপনি এভাবে বেঁচে থাকতে চাচ্ছেন? একবারে মাটির মানুষে বেঁচে থাকেন এইভাবে না। জমির ধান যে কেটে নিল, লিখে ভাই যেটুকু আছে সেটুকু নিব, এইভাবে আপনি বেঁচে থাকেন। আমার নানি আমার নানাকে বলতেন যে আশেপাশে যে সব ধান কেটে নিল তুমি যাবা না? তো আমার নানা উত্তরে বলতো হুঁ। তো হুঁ যে বললে তো কি হলো? হুঁ মানে হলো ওটাই আমার নানার শব্দ, আশেপাশে ধান কেটে নিবে তখন কাটবো। কেননা আমি আগে কাটতে গিয়ে যদি কারো এক থোপ চলে আসে তো জবাব তুই দিবি, আমাকে দিতে হবে। তো আমি আগে ধান কাটবোই না, ও ধান মানুষ কেটে নেই, তারপর আমি কাটতে যাব। ওই তো মরণ হয়ে গেছে, দুনিয়া দেখে চলে গেছে। দাঙ্গাবাজি করে কি করবেন? ওমামা বাহেলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী একটি আমাকে আমলের কথা বলেন যে আমল আমি জান্নাতে চলে যাব। তখন আল্লাহর নবী বললেন, শোনো, আলাইকা বিসম, তুমি নফল রোজা থাকো, সিয়াম থাকো, ফাইনালা মিসলালাহু, ইবাদতের জগতে সিয়ামের দৃষ্টান্ত কোন ইবাদত নেই। অফিরায়াতুন আইদলাহু, ইবাদতের জগতে সিয়ামের সমপর্যায়ের কোন ইবাদত নেই। না হজ, না যাকাত, না সালাত, না দান খায়রাত, ইবাদতের জগতে সিয়ামের সমপর্যায়ের কোন ইবাদত নেই। ইবাদতের জগতে সিয়ামের মতো কোনো ইবাদত পৃথিবীতে নেই। দেখো, এটা হলো এটার মতো, তা আমি বললাম তো মতো, কিন্তু সিয়ামও একটা ইবাদত, নামাজও একটা ইবাদত, সালাত। তো বলা যাবে না যে সিয়ামটা সালাতের মতোই ইবাদত, এটাও খুব দামি, এটাও খুব দামি। কেন বলতে পারি না? যে এর বিনিময় ভিন্ন আর এর বিনিময় ভিন্ন। এর বিনিময় 10 নেকি, 700 নেকি, আর এর বিনিময় নেকি নেই। সিয়াম পালন করে কিন্তু নেকি নেই, 10-5 নেই। কোনোদিন শোনেননি 10-5 কিছু নেই। আমি সিয়াম পালন করেছি, আল্লাহ আমাকে দিবেন নেকি, কি নেকি না, আমাকে জান্নাত দিয়ে দিবেন। যা, কিসের নেকি? আল্লাহ যেটা নিজে হাতে দিবেন সেটা কি 10-5? সেটা কি যোগ বিয়োগ? উনি নিজে হাতে দিবেন মানে কি, যাও, তোমার জন্য আমি একটা ঘর বানিয়েছিলাম জান্নাত, তুমি যাও, ওটা দিবেন উনি, ওটাই হলো তার বিনিময়। তা আপনি কেন সিয়াম পালন করতে একটু দ্বিধা করেন আমি বুঝাতে পারি না আপনাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, বিচারের মাঠে সিয়াম এবং কোরআন আপনার পক্ষে সুপারিশ করবে। সিয়াম বলবে, রব্বি মানাতুহু তামা শাওয়াত বিন নাহারি ফাসাফিনি ফিহি, এই লোকটাকে আমি দিনে খেতে দিনি, এই লোকটাকে আমি দিনে মন মতো চলতে দিনি। সিয়াম কিন্তু মন মতো চলতে দেয় না। মন মতো চলা মানে কি আব্দুর রাজ্জাক সাহেব? মন মতো চলা মানে দোকানে বসে আড্ডা পিটা। মন মতো চলা মানে কি আব্দুর রাজ্জাক সাহেব? মন মতো চলা মানে বড় মোবাইলে ল্যাংটা মেয়েকে দেখা। মন মতো চলা মানে কি আব্দুর রাজ্জাক সাহেব? সকালে উঠে সুন্দর করে দাড়ি চাঁচা,
মন মতো চলা মানে কি আব্দুল রাজ্জাক সাহেব? ইচ্ছা হলে বিড়ি সিগারেট খাওয়া, এরই নাম মন মতো চলা। তো সিয়াম বিচারের মাঠে বলবে, রোজা বলবে, আল্লাহ লোকটাকে আমি দিনে খেতে দিনি, এক, দুই, তাকে মন মতো চলতে দিনি, তুমি আমার সুপারিশ গ্রহণ করে একে জান্নাতে দাও। তখন আল্লাহ বলবেন, যাও, দিলাম দিলাম, যাও। তুমি যদি সিয়াম রোজা হয়ে আমার কাছে বলতে পারো, তা আমিও তোমার কথা মেনে নিলাম, যাও। বিচারের মাঠে কিন্তু পক্ষে কথা বলবে না, অনেক কিছু। পক্ষে কথা বলা খুব বড় জোরালো জিনিস। পক্ষে কথা বলা কি দেখবেন, এই এলাকার একটা ছেলে নওগাঁতে চলে গেছে ভ্যান নিয়ে, তখন একটা পুলিশ ধরে ওকে পিটাচ্ছে, সাপাহারের মানুষ, তুই পুলিশ না, এখানে ভ্যান নিয়ে এসেছিস কেন, জানিস না নিষেধ, জানিস না তুই? তোকে পিটাচ্ছে। ওইখান থেকে একটা গাড়ি যাচ্ছিল, কি রে, ছেলেটা তো আমাদের গ্রামে। তো গাড়ি থেকে লোকটা নেমে গিয়ে বলছে, কি হয়েছে? ও স্যার, ও স্যার, ওই এলাকার মানুষ স্যার, ও গাড়ি নিয়ে চলে এসছে এখানে, ওকে নিষেধ করা আছে। ও এটা ছেড়ে, আচ্ছা আচ্ছা স্যার, ছেড়ে দিচ্ছি স্যার, ছেড়ে দিচ্ছি, ওকে ছেড়ে দাও স্যার, ছেড়ে দিচ্ছি স্যার, ছেড়ে দিচ্ছি। তো এইটা কত বড় উপকার ওই ছেলেটা কি বুঝলো? এটা হলো অনেক বড় উপকার। তার মানে ও মুখে তেমন বলা লাগলো না, পাওয়ারফুল ক্ষমতাধর মানুষ। দুনিয়াতে যদি এইরকম সুপারিশ করতে পারে, শ্যাম কত শক্তিশালী ইবাদত, বিচার মাঠে আমার ব্যাপারে বলবে, ওকে জান্নাতে দিয়ে দেন। আল্লাহকে বলবেন, ওকে জান্নাতে দিয়ে দেন, আমি বলছি ওকে জান্নাতে দিয়ে দেন। তখন আল্লাহ বলবেন, আচ্ছা ঠিক আছে, তোমার কথা আমি মেনে নিলাম, যাও জান্নাতে যাও। সুপারিশ বুঝেন, এরই নাম সুপারিশ। ওই রাখালটা বুঝলো, কিন্তু আমি বুঝতে পারলাম না যে সিয়াম আমার পক্ষে কি বলবে। কোরআন মাজিদও আমার পক্ষে এইভাবেই বলবে। কোরআন মাজিদ বলবে, ওকে জান্নাতে দেন, ওকে জান্নাতে দেন। আমি কোরআন মাজিদ বলছি, তা আপনি তো কোরআন মাজিদই পড়েন না। আপনাকে আমি কত অনুরোধ করলাম যে অন্তত সূরা ইখলাস পড়েন। কয়বার? 3 বার। একবার কোরআন মাজিদ পড়ার সমান নেকি হবে। কিন্তু আপনার স্বভাবটা এত খারাপ যে আপনি একদিন টিকে থাকতে পারলেন না। আজকে বলেননি মনে হয়, ফজরের পরে 3 বার বলতে হতো, না এখনই বলেন না, আউযুবিল্লাহি বিসমিল্লাহ বলে 3 বার বলেন। তো নিজেকে বাঁচান যে আমি কোরআন মাজিদ পড়ি, এই বলে অন্তত নিজেকে বাঁচান, অন্তত সূরা ইখলাস পড়ে নিজেকে বাঁচান যে আমি কি করি, কোরআন মাজিদ পড়ি। আর বেশি পড়তে পারলে পড়, সুন্দর কোরআন মাজিদ খুলে দেন, নিয়মিত পড়েন, কোরআন আপনার পক্ষে কথা বলবে। শ্যাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ বা'দাল্লাহু জানিন নারে সাবিনা করিম। কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন শ্যাম থাকে, আল্লাহ তাকে জাহান্নাম থেকে 70 বছরের পথ সরিয়ে দিবে। আল্লাহ রাসূল বলছেন, কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন সিয়াম থাকে, বা'দাল্লাহু মিনহুন নারা সাবিনা খারাপ, তাহলে এবার জাহান্নামকে তার থেকে 100 বছরের পথ দূরে সরিয়ে দিবেন। আবার বলছেন, কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন সিয়াম থাকে, তো জালাল্লাহু বাইনাহু বাইনান খান্দাক কামা বাইনাস সামাই ওয়াল আরজ, তাহলে তার মাঝে আর জাহান্নামের মাঝে একটা গর্ত বানিয়ে দিবেন, যে গর্তের ব্যবধান হলো 500 বছরের পথ। একদিন সিয়াম থাকলে জাহান্নাম আমার থেকে 500 বছর দূরে সরে যাবে, 500 বছরের পথ। একদিন সিয়াম থাকলে জাহান্নাম আমার থেকে 100 বছরের পথ দূরে সরে যাবে। একদিন সিয়াম থাকলে আমি জাহান্নাম থেকে 70 বছরের পথ দূরে সরে যাব। সব মিলে একদিন সিয়াম থাকলে জান্নাত পাবো। সংক্ষিপ্ত। মুহররম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আফযলুস সিয়াম বাদা রমাজান শাহরুল্লাহিল মুহররম। রমাজানের পরে সবচেয়ে দামি সিয়াম হলো মুহররমের সিয়াম। মুহররম, আল্লাহ রাসূল মদিনায় এসে দেখলেন ইহুদিরা সিয়াম থাকছে। মা তাসমুনা মা হাযাল ইয়াওম তাসমুনা ফিহি, এই দিনে তোমরা কেন সিয়াম থাকছো গো? মুহররমের 10 তারিখে কেন সিয়াম থাকো? তখন মদিনার লোকেরা বলছে, আপনি জানেন না, হাযাল ইয়াওম আনজাল্লাহু তাআলা ফিহি মূসা ওয়া কওমাহু, এই দিনে আল্লাহ মূসাকে বাঁচিয়ে দিয়েছেন। ওয়াগরাকা ফিরআউনা কওমরাহু, এই দিনে ফিরআউনকে তার সম্প্রদায়কে সাগরে ডুবিয়ে দিয়েছেন। তাই মূসা আলাইহিস সালাম শুকরিয়া সিয়াম পালন করতেন। আমরাও সিয়াম পালন করি। আল্লাহ, তুমি আমাকে বাঁচিয়ে দিলে ডুবা হতে, ফিরআউনকে ডুবিয়ে দিলে আমার চোখের সামনে। এত বড় শক্তিশালী মানুষ সম্প্রদায় চোখের সামনে ডুবে গেল, তা আমি তোমার শুকরিয়া আদায় কি দিয়া করি? আমি একদিন সিয়াম থাকি, আজকে থাকো।
তো আল্লাহ রাসূল বলছে আচ্ছা 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 তাই, এই জন্য তোমরা সিয়াম থাকো। আর শোনো শোনো মদিনার লোকেরা শোনো, নাহানু আওলা ওয়া হাক্কু মিনকুম বিসিয়ামি, মুসার নিয়ম পালন করতে তোমাদের চেয়ে আমরা বেশি হকদার। তোমরা কি পালন করবে? আমরাই বেশি মুসার সুন্নাত পালন করব, আমরাও থাকবো। কথা বোঝা গেল না? তখন সাহাবীগণ বলছেন, বলেন কি আপনি? আপনি বলছেন যে ইহুদিদের বিরোধিতা করতে হবে, খ্রিস্টানের বিরোধিতা করতে হবে, ওরা তো মুহররমের 10 তারিখে সিয়াম থাকে, তো আমরা যদি থাকি তাহলে তাদের সাথে মিলে গেলাম, বিরোধিতা কি দিয়ে হলো? তখন আল্লাহ রাসূল বলছে, হ্যাঁ ঠিকই বলেছ, ঠিক বলেছ, লাইন বাকাতা সানাতাল কাবেলা, আমি যদি সামনে বছর বেঁচে থাকি লা সুমান্না তাসিয়া, তাহলে 9 তারিখও থাকবো। 9 তারিখ হয়ে যাবে বিরোধিতা, আর 10 তারিখ হয়ে যাবে শুকরিয়া। মনে থাকবে না মনে হয় কথা? এই ছেলে দেখো তো, তোমার পাশে মুরব্বী ঘুমাচ্ছেন নাকি, একটু অনুরোধ করো তো। 9 তারিখ কি হবে? বিরোধিতা। আর 10 তারিখ কি হবে? শুকরিয়া। শুকরিয়াটা কে পালন করেছিলেন? মুসা আলাইহিস সালাম। কেন? ফেরাউনকে আল্লাহ ডুবিয়ে দিয়েছিলেন, ওকে আল্লাহ বাঁচিয়ে দিয়েছিলেন, বুখারী মুসলিমের হাদিস সবল ধরে। তারপরে হাফসা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, শোনো পৃথিবীর মানুষ, 4টা জিনিস আল্লাহ রাসূল কখনো ছাড়তেন না। 1, মুহররমের 10 তারিখের সিয়াম। 2, কুরবানির ঈদের প্রথম 9 দিনের সিয়াম। 10 তারিখে কুরবানি হয়, প্রথম 9 দিনের সিয়াম। 3, প্রত্যেক মাসে 3 দিন সিয়াম। 4, ফজরের সুন্নাত। এই 4টা আল্লাহর নবী কখনো ছাড়তেন না। মনে থাকবে না মনে হয়? আচ্ছা যাক, 4টার মধ্যে একটা আছে মুহররমের 10 তারিখের সিয়াম। আর আরেকটা মনে থাকা দরকার, সেটা হলো কুরবানির প্রথম চাঁদ থেকে নিয়ে প্রথম দিন থেকে নিয়ে একটানা 9টে। একটানা কয়টা? 9টে। আপাতত এই দুটো মনে করি, আর দুটো থাক। আর আব্দুর রাজ্জাক সাহেব আর একটু বলেন না, আর দুটো বলেন, তারপর আমাদের মনে থাকার না থাক। আচ্ছা ঠিক আছে, ও দুটো বলে নিচ্ছি। তো দুটা তো হলো, একটা মুহররমের 10 তারিখ, আর একটা হলো যুলহিজ্জার কুরবানির মাসের প্রথম 9 দিন। দুটা গেল। আর আরেকটা যে প্রতি মাসে 3 দিন, 13, 14, 15। আর আরেকটা কি বললেন? আরেকটা কি বললেন? ও হ্যাঁ হ্যাঁ, ফজরের 2 রাকাত সুন্নাত। না, আমার মনে আছে, আপনার গতিটা নকল করলাম আমি। আমার মনে আছে, আমার তো হাদিস মুখস্থই আছে। আল্লাহর অশেষ রহমতে একটু আপনারা দোয়া করবেন। বড় বড় হাদিস অনুবাদ করলে বাক্য আগে পিছা হবে না, ওইভাবে আসছে। আল্লাহর কসম, 90 সাল থেকে না আমি কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি। উঠলে 1.5-2 ঘন্টা আমি হাদিস অনুবাদ করতে পারি আলহামদুলিল্লাহ, যে বিষয় সামনে আসবে সেটা নিয়ে। আপনার একটু দোয়ার দরখাস্ত। আমি খাকসার মানুষ, সাধারণ মানুষ, এসব ভাবে দিন প্রচার করতে এসে আমি মাঝে মধ্যে সন্দেহ হয় যে এই পরিস্থিতি অনুপাতে দিন প্রচার করলাম, এতে মনে হয় পরকাল ঠেকেই যাবে নাকি, নিজে কোনো ইবাদত করে জান্নাত লাভ করতে পারবে, এটা আমার মনে হয় না। কিন্তু আমার কথা বহু মানুষ মেনে চলে। ওরা যে নেকি করে, ওইখান দিয়ে যদি আমি একটু পার হতে পারি, আপনারটা দিয়ে আমি পার হতে চাচ্ছি, দয়া করে একটু মানবেন। আল্লাহ যদি ওই দিক দিয়ে পার করে দেন, আমি নিজের দিয়ে পার হতে পারবো, এটা আমার মনে বলে না। আপনারটা দিয়ে যদি হয়, তা আপনি খালে সন্তরে একটু কিছু করেন, তাহলে আপনার সমান আমিও পেয়ে যাবো। আপনার কমবে না, হিংসা করিয়েন না জানি, আপনার কমবে না। যেটা করছেন সেটা আল্লাহ আমাকে ওই পরিমাণ দিবেন। আল্লাহ নবী বলেছেন, বুখারী মুসলিমের হাদিস এই ব্যাপার। আবার এই পদ্ধতিতে আল্লাহ রাসূল বলছেন, কেউ যদি কারোর জন্য দোয়া করে, আল্লাহ তুমি আব্দুর রাজ্জাক সাহেবকে ভালো রাখিও, তখন যেমন মুখ দিয়ে বলেছে আল্লাহ তুমি আব্দুর রাজ্জাক সাহেবকে ভালো রাখিও, তাকে কবুল করো, তখন ফেরেশতা পাশে আছে, তখন ফেরেশতা বলছেন, অলাকাবে মুসলিম, তুমি তার জন্য যা বললে তোমার জন্য তাই, তুমি তার জন্য যা বললে তোমার জন্য তাই, তুমি তার জন্য যা বললে তোমার জন্য তাই। তুমি বললে আল্লাহ আব্দুর রাজ্জাক সাহেবকে ভালো রাখো, আমি ফেরেশতা বলছি আল্লাহ তুমি তোমাকে ভালো রাখো। হাদিস, এটাও মুসলিম। দেখেন, এদেশে একটা বই পাওয়া যায়, উপদেশ বা কে বড় লাভবান, এসব বই এসব কথা দেওয়া আছে। এরপরে মুহররম গেল। মুহররমের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ সিয়াম হলো শাবান।
তার আগে একটু বলেলি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, শোনো, সিয়ামে আরাফা হাতাসুবাল্লাহি ইউকাফিরু সানাতান ক্বাবলা ওয়া সানাতাল্লাতী বাদাহু। কেউ যদি আরাফার একদিন সিয়াম থাকে তাহলে আগে পরে 2 বছরের পাপ ক্ষমা হবে। সিয়ামে আশুরা হাতাসুবাল্লাহি ইউকাফিরু সানাতাল্লাতী বাদাহু। কেউ যদি মুহররমের 2 দিন সিয়াম থাকে তাহলে তার বিগত 1 বছরের পাপ ক্ষমা হবে। শোনো, সালাসাতু আইয়ামিন মিন কুল্লি শাহরিন কা সিয়ামিদ দাহরি কুল্লিহি। কেউ যদি প্রতি মাসে 3 দিন সিয়াম থাকে, সারা বছর রোজা থেকে যত নেকি হবে, প্রতি মাসে 3 দিন সিয়াম থাকলে তত নেকি হবে। সব হাদিসগুলো বুখারী মুসলিম। এই ছেলে, আর কয়েক মিনিট দেখো তো কেউ যেন পাশ দিয়ে না হাঁটে, কথা যেন না বলে। তোমরা খুব সতর্ক থাকো, এক কথা যেন আমাকে বারবার না বলা লাগে। এই শেষের দিকে চলে এসেছি, কাছাকাছি। এইবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আইয়ুব আনসারী, মান সামা রমাজানা সুমা আতবাহু সিত্তান মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহরি কুল্লিহি। কেউ যদি রমজান মাসের সিয়াম থাকে আর শাওয়ালের 6 দিন থাকে, সারা বছর সিয়াম পালন করে জানে কি হবে, এই 6টা পালন করলে তাই নাকি। তো মহিলা বৈঠকে বলেছে, বুবু তোমার ফরজ না রোজা ছুটে গেছে বুবু হাইজের কারণে, তো ফরজ আগে করিও বুবু, তারপরে শাওয়ালটা রাখিও বুবু। ভুল বলেছে, বুবুর সব কথাই নাকি বুখারীতে আছে। মহিলা বৈঠকই বাতিল, ওটা আমি না করে দিয়েছি। মহিলা মানুষ নিজের বাড়িতে দাওয়াতি কাজ করতে পারে, এই গ্রাম থেকে ওই গ্রাম, এই থানা কাতে ওই থানা, একেবারেই হারাম। আল্লাহ নবীর পরিবার কোনোদিন করেননি। আল্লাহ নবীর স্ত্রী একসাথে 11 জন ছিলেন। উনি বলে দিতেন, আয়েশা জি বলেন, তুমি ঢাকা, হাফসা তুমি চিটাগাং, জায়নাব তুমি রংপুর, আমি হলাম ময়মনসিং। একদিনে দেশ দখল। আল্লাহর নবী, আল্লাহর কসম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার স্ত্রীদেরকে কোথাও পাঠাননি এইভাবে দিন প্রচার করতে। তিনি নিজে যেতেন মহিলাদের এক জায়গাতে বসিয়ে দিন প্রচার করতে, তিনি নিজে যেতেন। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম শাওয়ালের 6টা, বুবুর কথা নয়, শাওয়ালের 6টা ধারাবাহিক করেন, এটাই ভালো। মাঝে মধ্যে ছেড়ে দিয়েও করতে পারেন, তবে শাওয়াল মাসে 6টা না। বুঝাতে পারি না নাকি কথা। আর ফরজ যেটা হাইজের কারণে ছুটে গেছে রমজান মাসে, ওটা মরা পর্যন্ত সময়, যেদিন পারবে করবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে হাইজের কারণে যে রমজানের রোজা আমার ছুটে যেত, এগুলো আমি 10 মাস করতাম না। কোন ফাঁকে করতাম? আল্লাহ নবী বেশি বেশি সিয়াম থাকতেন সাবানে, আমি তারই ফাঁকে ওই হাইজে ছুটে গেলা করতাম 10 মাস পরে। বুবুর কথা কি দিয়ে ঠিক হলো? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার যে হাইজের কারণে রমজানের রোজা ছুটে যেত, ওগুলো তিনি কখন করতেন বলেন তো? আবার সাবানে। সাবান কিন্তু একটা রমজানের আগে গেছে, আবার যখন সাবান আসবে তখন। কেন উনি মরার চিন্তা করতেন না যে মরে গেলে থেকে যাবে? এটা আল্লাহ রাসূল অনুমতি দিয়ে রেখেছেন, যেদিন পারবে করবা। 5 বছর পরে করো না, করিও। সেইটাকে এখানে লাগিয়ে দিয়ে কি করেছে দেখেন। শাবান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কান ইয়াসুমু শাবানা কুল্লাহু। আল্লাহ রাসূল প্রায় দিনই শাবানের সিয়াম পালন করতেন, প্রায় শেষের দিকে কয়েকটা বাদ দিতেন। উম্মু সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, লা ইয়াসুমু শাহরান মুতাতাবাইন ইল্লা শাবান রমাজান। আল্লাহ নবী পরস্পর 2টা মাস সিয়াম পালন করতেন, পরস্পর, আর কোনো মাস নয়। 1 রমজান 2 শাবান, 1 রমজান 2 শাবান, প্রায় 2 মাসই সিয়াম পালন করতেন। এবার ওসামা বিন যায়েদ বলেন, আল্লাহর নবী লাম আরাকা তাসুম মিন শাহর মিন আশ-শুহুরে মা তাসুম শাবানা। আপনি শাবান মাসে যত সিয়াম পালন করেন, অন্য মাসে তো তত সিয়াম পালন করতে দেখি না আল্লাহর নবী। আপনি একটু বলেন তো, শাবান মাসে এত বেশি বেশি সিয়াম পালন করেন কেন? আবার জিজ্ঞাসা, এই ছেলাই এদিকে খেয়াল করো। এমন ভাবে বসে থাকবে পাখি যেন মনে করো তুমি পাথর, এক খেলে চেয়ে থাকো। জিজ্ঞাসা, আল্লাহর নবী শাবান মাসে বেশি বেশি সিয়াম থাকেন কেন?
এত তো কোনো মাসে থাকেন না। জিজ্ঞাসাটা বুঝতে পারলেন না? কি জিজ্ঞাসাটা বলেন তো? আল্লাহ নবী, আপনি শাবান মাসে এত বেশি সিয়াম থাকেন কেন? অন্য মাসে তো এত থাকেন না, এটা জিজ্ঞাসা। বলেন তো জিজ্ঞাসাটা কি? আচ্ছা, শাবান মাসে সিয়াম থাকার কারণ আমি বুঝলাম, কিন্তু আমার ভাষাটাই বলেন, ওটাই হাদিসে এসেছে যে আল্লাহ নবী, আপনি শাবান মাসে এত বেশি সিয়াম থাকেন কেন, অন্য মাসে তো এত থাকেন না। এই জিজ্ঞাসাটা মনে থাকবে না? এইভাবে জিজ্ঞাসাটা মনে করেন তাহলে ভালো হবে। তাহলে আমি সাহাবের জিজ্ঞাসাটা পেশ করলাম, দেখি আল্লাহ রাসূল কি বলছেন। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আরে শোনো শোনো, জাকা শাহরুন বাইনা রাজাব আর রামাজান, এই একটা মাস রামাজানো রজবের মাঝে, এটা একটা মাস রামাজান আর রজবের মাঝে। এক ফলো ফিহে নাস, মানুষেতে গাফেল থাকে, মানুষেতে গাফেল থাকে, মানুষ বুঝে না। পুরো বছরের পাপ নেকি এই মাসে আল্লাহর কাছে পেশ করা হয়। শোনো, পুরো বছরের পাপ নেকি এই মাসে আল্লাহর কাছে পেশ করা হয়। শোনো, পুরো বছরের পাপ নেকি রিপোর্ট এই মাসে আল্লাহর কাছে পেশ করা হয়। অনা উহিব্ব, আমি ভালোবাসি, আইরফা আমালি ওয়ানা সায়েম, বাৎসরিক রিপোর্ট আল্লাহর কাছে পেশ করা হোক। তখন আল্লাহ দেখুক যে আমি সিয়াম আছি, দেখো দেখো তুমি, আমি সিয়াম আছি, দেখো তুমি। এইটা চাইতেন এই জন্য, কিন্তু তার জানা ছিল না কোন দিন। কিভাবে ভারত, বাংলাদেশ, পাকিস্তানের আমার মাঝাবি ভাইয়েরা জেনে নিল সেদিন নাকি 15 শাবান। তাই তারা কলকারখানা, অফিস, আদালত, কোর্ট কাছারি, শিক্ষা প্রতিষ্ঠান সবকিছু বন্ধ করে এদিন সিয়াম থাকে। ভুল হিসাব, সেদিন সিয়াম থাকা যাবে না। যে প্রতি মাসে থাকে 13, 14, 15, সেও থাকবে। আর যদি না থাকে, বাস প্রথম তারিখ থেকে একটানা 15, এর মধ্যে হয়ে যাবে। আল্লাহ, আমার বাৎসরিক রিপোর্ট পেশ করার সময় দেখো যে আমি সিয়াম আছি, দেখো আমি খুব ভালো অবস্থায় তোমার সামনে আমল পেশ করতে চাচ্ছি। এইটা হলো কারণ। সাপ্তাহিক রিপোর্ট পেশ করা হয় কোন দুদিনে? বৃহস্পতিবার আর সোমবার। আল্লাহ রাসূল এই 2 দিনে সিয়াম পালন করা ভালোবাসতেন। এ আশায় দেখো সাপ্তাহিক রিপোর্ট, দেখো আমি সিয়াম আছি, দেখো তুমি সাপ্তাহিক রিপোর্ট দেখো, বৃহস্পতিবারে আমি সিয়াম আছি। তাহলে এখন রিপোর্ট পেশ করার সময় নিজেকে ভালো প্রমাণ করার জন্য